দাঁড়াইছে। দাঁড়ায় শুনে কি কোরআনে কারীমের দর্শ চলছে, কোন আয়াত কান দিতে শুনে উনিও শুনবেন, ওনাদেরকে দাওয়াত দিয়ে এই 2 ঘন্টার ওয়াজে আপনাদের জীবনকে পরিবর্তন করা যাবে না, কাজ দিয়ে যাচ্ছে। তো আবুল আহাব ওরা আরবিতে পণ্ডিত ছিল, লক্ষ লক্ষ মানুষের নেতা ছিল। একজন আরেকজন কি বলতেছে, আরে ভাই আপনি কি বলতেছে? কথা বলে কি বন্ধ করবো? শত শত মুসলিম কালেমা করে মুসলমান হয়ে গেছে। এবার আবু জাহেল আবুল আহাব এসে কোরআন তেলাওয়াত শুনতেছে, এর মধ্যেই আমার নবী এসে বসছে স্বরাষ্ট্রমন্ত্রী, ওর নাম হলো সায়বা, এসে বলতেছে এবং কারা দেখেছে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী, স্যার আপনারা এখানে কি করেন? 5 মিনিট গেছে, 10 মিনিট গেছে, আধা ঘন্টা চলে গেছে। সুবহানাল্লাহ বলে। কি শুনতেছে তারা? কি শুনতেছে? আমি এই জন্য কোরআন আপনার কাছে মক্কায় পাঠাই নাই যে আবু জাহেল আবুল আহাব সাহেবরা রাস্তাঘাটে ঘুরে দিয়া আপনাকে গুঁতা মারবে, আপনাকে পাথর মারবে, আপনাকে পিঠে মাটিতে ফেলে দিবে, এই জন্য আমি পাঠাই নাই। কয়েকদিন অপেক্ষা করেন, ওদেরকে জনমের মতো শিক্ষা দিয়ে দিব আমি। ফতে মক্কার পরে আবার আয়াত নাযিল হলো, কি কঠিন আয়াত, এটা আমি সংশোধন করার জন্য নিয়ে গেছি। আমাকে করতে দেয় না, আপনাকে মন্ত্রীরা এখানে একটু করে শুনি সে আপনাকে এই নেতারা যে করতে দিল না শোনা। সূরা বাকারা ঠিক আছে বলবি
ট্রেনের ভিতরে যে রাস্তা আছে রুম নম্বর লেখা থাকে, সিট নাম্বার 1000 টাকা টিকিটের নাম লেখা থাকে। আইসা দরজা সমাজে আছে না নাই? তাদের জন্য কোরআন বলছে ওদের দুনিয়াতেই কপাল পড়ে যাবে, ওদের দুনিয়াতেই কপাল পড়ে যাবে। ঠিক না? আমাদের সমাজের কপাল পড়াদের কথা বলার মতো পরিবেশ নাই। আসেন সময় কপাল যারা কোরআন তেলাওয়াত শুনতেছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তাদের মধ্যে একটা নাম হলো আবু লাহাব। একটা নাম কি? এই নামে আল্লাহ রাব্বুল আলামিন হাম্মুল ইস্তাবারকা একটা কোরআনের সূরা নাযিল করছে। কথা ঠিক না বেঠে? ওই সূরার নাম সূরা লাহাব। কথা ঠিক না বেঠে? পরে আমার সাথে তাব্বাত ইয়াদা আবি লাহাব সমাজে 10% লোক যদি এই তাপমাত্রার অর্থ জানত, তাহলে এই সমস্ত স্বৈরাচারদেরকে সাইজ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও, আমার রাসূলের ঘর থেকে বের হয়ে বাইতুল্লাহর দিকে যাবে। এই কোয়ার্টার মাইল রাস্তায় তখন রাস্তা ছিল না, তখন সলিং করা ছিল না, কালো করে দিয়ে যাইতে হইতো। জান্নাতুল মুআল্লা যেখানে হযরতে খাদিজাতুল কুবরার মাকবারা রাসূলের বাসা ছিল, সেখানে সাফা মারওয়ার ওখান থেকে বাইতুল্লাহর ঘরে আসতে কোয়ার্টার মাইল রাস্তা, পানির নিচে বড় বড় খাজুর কাটা, নোয়া কাটা, জোয়া কাটা। এই আবু লাহাবের স্ত্রী মাটির নিচে রেখে দিত। আমার রাসূল যখন খালি পায়ে যেতেন, কাটাগুলো আল্লাহর নবীর পায়ের মধ্যে কেটে রক্ত বের হয়ে যেত। আর ওই আবু লাহাবের স্ত্রী ওই পাহাড়ের আড়ালে এইরকম আলেম ওলামারা বিপদে পড়লে করে এখনো সমাজে আছে না? তাদের জন্য কোরআন কি বলে গেছে এই কথা বলেই আমরা আধা ঘন্টা। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে মুনাজাত করে দেখি। আবু জাহেল আল্লাহ তাআলা কোরআন শুনতেছেন, শুনতে 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 1 ঘন্টা পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আবু জাহেল তো প্রধানমন্ত্রী, ওর নাম হলো কি আবুল হাকাম, আল্লাহ নাম দিয়েছে আবু জাহেল। এবার আবু লাহাব বলতেছে রাষ্ট্রপতি, সেটা একটু পাওয়ারের দিক দিয়ে কম, বলতেছে এই যে আবুল হাকাম, তুমি যে দাঁড়ায় দাঁড়ায় 1 ঘন্টা আমাকে নিয়ে কোরআন তেলাওয়াত শুনলা, এর যদি মানুষ জানতে পারে তাহলে তো আমার দল থেকে সব মুহাম্মদের দল। দেখেন রাষ্ট্রপতি শুনতে এতই সুন্দর, শুনে আমি একেবারে বিমোহিত হয়ে গেছি। এরপরে বলতেছে, দেখেন রাষ্ট্রপতি, আগামীকাল থেকে কিন্তু আপনিও আসবেন না, আমিও আসবো। আচ্ছা ঠিক আছে, গেছে এই সূর্য অস্ত গেছে। এখন আবুল হাকাম বলতেছে, আমি তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরও তো বেড়ে দিয়েছি, আসা যাবে না। সে তো আসবে না, আমি যে ধমক দিয়ে দিছি। এই বেগম সাহেব, কি এই কালো চাদর আছে? হ্যাঁ আছে। চাদর চাদর তাই গরমের দিন চাদর
কম্বল আছে বলে আছে দেন তারা এক গরমের দিনে কালো কম্বল কি করে আইসা দেখি কি কালো চাদর গাইতে একটা খাড়ি হয়েছে সেটা কে প্রধানমন্ত্রী আর কম্বল গাইতে আসছে কে রাষ্ট্রপতি কোরআনের আওয়াজ শোনেন কেন কোরআন শুনবেন কেন কোরআন পড়নেওয়ালা একজন বানাবেন কেন আলেম ওলামাদেরকে ইজ্জত করবেন কেন আলেম ওলামার পক্ষ থাকবেন কেন নামাজি মুত্তাকি পরহেজগার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বানাবেন কোরআন থেকে শুনেন কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর নাসর হবে বিনা হিসেবে জোরে বলেন সুবহান